মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা দেখছেন আপনারা বুধবারের ব্লগ। তো আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি করে কাজবাজ সেরে নিচ্ছি, আর ঋষি স্কুলে যাবে বলে তাড়াতাড়ি করে একটু মসুর ডাল সেদ্ধ আর একটু ভাতও বসিয়ে দিলাম। ভেবেছিলাম একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দেবো, তার দিতে পারিনি নানান কাজে, তাই ভাবলাম যে একটা ডিমের অমলেট বানিয়ে দেবো। আর ও ডিমের অমলেট বানানোর কিন্তু একেবারেই ঝামেলা নেই, যেহেতু পেঁয়াজও খায় না। যেমন আমি একটু পেঁয়াজ দিয়ে ভালো খাই, তো আমার জন্য একটু চা বানিয়ে নিয়েছি। আর হ্যাঁ, দুদিন ধরেই না চাটা একটু কম কমই খাচ্ছি। একদম ভর্তি খেলে অনেকেই বলেন দিদি এতটা চা খাবেন এরকম। তো যাই হোক, ওই 1 কাপ ভর্তি চা আর এই নোনতা যে বিস্কুটটা খাই আমি, ওটাই সকালের আমার খাবার। তারপরে যে আমি কখন খাই কোনো ঠিক ঠিকানা থাকে না। তো আমি এদিকে কাজ সেরে নিচ্ছি আর ঋষিকে এদিকে আমি খাবার দিয়ে নিচ্ছি। তো আমিও রেডি হচ্ছি, যাবো ঋষির জন্য একটা ডিম বানিয়েছি। তো কীরমভাবে বানিয়েছি আমি না অল্প একটু লবণ দিয়ে দিয়েছি, আর এটাকে না ঝুড়ো করে দেবো। তাই জন্যে ইয়ে করে, তাহলে কি ডাল দিয়ে ওর খেতে সুবিধা হবে। আর অমলেট বানালে বলবে কি একদম বড় ওই ফ্রাইং প্যানের পুরো সমান ওরকম হতে হবে। তো ওই জন্য এখন না 2টো ডিম দিইনি, একটা ডিমই দিলাম। 2টো ডিম দিলে ওই ফ্রাইং প্যানটাই বেশ বড় সড়ো হয়। আর একটা দিলে না, এই যদি ছোটো কড়াইয়ের মধ্যে দিই বা যেটাতেই ভাজি অতটা বড় তো হয় না, যেহেতু একটা ডিম, তাই ঝুড়ো করে দিলে বোঝে না। তো আমি এবার ঋষি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, আমিও রেডি হচ্ছি। আজকে না একটু বিশালে যাব, আর টুকটাক কাজ আছে, মানে কোনো পুজোর কেনাকাটি বা কীরকম নয়। এটা আজকে কেন, যারা প্রতি বছর আমার মানে 4 বছর ধরে ফেসবুকে আছেন তারাই দেখলে জানবেন, পুজোর সময় যে খুব একটা কেনাকাটি ওরকম ব্যাপার নেই। বাপের বাড়ির থেকে যা দেয় মেয়ের জন্য এরকম। আর এবার তো তাও নিজের হাতে মেয়ের জন্য অনেকগুলো জামা কাপড় কিনেছি, ঋষির জন্যও কিনেছি। যদিও হ্যাঁ, মেয়েরগুলো তো সবগুলো তুলে রেখেছি, ও খুব ভালো মেয়ে, সোনা মেয়ে। আর ঋষি সবগুলো নামিয়ে নামিয়ে পরে পরে মানে শেষ হয়ে গেছে, ওর জন্য আবার কিছু কিনতে হবে। আর ঘরোয়া জিনিস কিছু কিনতে হবে। আর একটা কথা, যে আমার তো সবাই বলছেন দুর্গাপুজো হবে না হবে, মানে এরকম একটা হলেও কম বেশি যায়, কিন্তু দুর্গাপুজো কিন্তু আমার কাছে প্রত্যেকবারের মতো একই রকম ব্যাপার। কেন জানেন তো, যেহেতু আপনাদের নীতিশা আমার কাছে ওই বছরে 3টে দিন এসে থাকে আমার কাছে, রাত্রে যায় না। তো এটা আমার কাছে একটা অনেক বড় পাওনা। তো ওকে কীভাবে ভালো রাখবো কি সেটা সবসময় ভাবি, আর এবারেও ভাবছি। তো যে জিনিসগুলো ছিল কিছু নষ্ট হয়ে গেছে, তাই ভাবলাম যে টুকটাক করে কটা জিনিস ওকে যাতে ভালো রাখতে পারবো সেরকম কিছু কয়েকটা জিনিস কিনে নিয়ে আসি। তো ওই জন্যই সেদিনকে বিরাটি ওয়েডিং সেন্টারে গেছিলাম, কিছু কিনে নিয়ে এসেছি, যদিও ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর কালকেও বিশালে গিয়ে কিছু কিনে নিয়ে এসেছি, তো ওগুলো পরে পরে আমি শেয়ার করব। আর হ্যাঁ, কালকে অবশ্য বিশাল থেকে ঋষিরও কয়েকটা জিনিস এনেছি, ওগুলো পরে পরে ওরাই শেয়ার করবে। আর এই দেখুন, তেলের না আগে বিশাল থেকে যারা আমি ডেলি ব্লগে ওই রান্নাটা দিতাম তারা দেখেছেন, বিশাল থেকে ওই তেলের জারের মতন ওগুলো এনেছিলাম। জানি না কেন ওগুলো রাখলে না ফুটো হয়ে যায় না কি, মানে তেল পড়তে থাকে, তো খুব সমস্যা। তাই ভাবলাম কি যে দেখি এবার একটু অন্য কিছু চেঞ্জ করি। তো বিশাল থেকে এগুলো অর্ডার দিয়েছিলাম। সরি, আমি ভুল বললাম, আসলে বিশাল করছি তাতে দিন, ওই জন্য বিশাল বলে দিলাম, মানে ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। তো এইগুলো এসে গেছে, যদিও আমি এখন এগুলো ব্যবহার করিনি। তো এগুলো একটু জল ধোয়া করে ভালো করে শুকিয়ে নেব, তারপরে তেলগুলো ভরে দেখবো। দেখুন ঢাকনাটা আটকানোর চেষ্টা করছি, কিন্তু এক হাত দিয়ে পারছি না, যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে রয়েছি। তো যাকে এগুলো আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ রইল, অনেক ভালোবাসা যারা এইভাবে পাশে আছেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল মৌসুমীর সংসার সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, সবাই ভালো থাকবেন।